সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় তাবেদার আওয়ামী কর্তৃক আগুন সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল ঐতিহাসিক সরবর্তী উত্তরে গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশন সফল করার লক্ষ্যে এই ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব মজলিসের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মৌলানা সোহেল আহমেদ। সংগ্রামী ঢাকাবাসী, আমরা বিজয়ের মাসে যখন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিজয় উদযাপন করছিলাম, ঠিক তখনই ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাংলাদেশের 20 কোটি জনগণের হৃৎপিণ্ড সচিবালয়ে আগুন জ্বালিয়েছে। এই আগুন শুধুমাত্র সচিবালয়ে নয়, এই আগুন বাংলাদেশের মুক্তিকামী প্রতিটি জনগণের হৃদয়ে লাগিয়ে দিয়েছে। আমরা ইসলামী যুব মজলিসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যারা সচিবালয়ে আগুন দিয়েছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা বাংলাদেশের প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে এখনো বসে আছে। কাল বিলম্ব না করে এদেরকে গ্রেফতার করে বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতে হবে, অথবা ইসলামী যুব মজলিস বাংলাদেশের যুব সম্প্রদায়কে সাথে নিয়ে ফ্যাসিবাদের মূলোৎপাটনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সচিবালয়ে নাশকতামূলক অগ্নিকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী যুবক ভাইরা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ইসলামী যুব মজলিসের যে বিক্ষোভ সচিবালয় অগ্নিকাণ্ডের প্রতিবাদে, আপনারা জানেন 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হওয়ার পর, শেখ হাসিনার পতন হওয়ার পর, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কোন ষড়যন্ত্র থেমেনি। সরকার সহ দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবচাইতে জঘন্যতম ষড়যন্ত্র হচ্ছে সচিবালয়ে আগুন দেওয়া। এই অগ্নিকাণ্ডের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা দেখতে চাই, এবং আমরা দেখতে চাই এই খুনি শেখ হাসিনা যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় ফ্যাসিবাদের মাদার খুনি হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে তার ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিচার আমরা দ্রুত নিষ্পত্তি করার প্রত্যাশা করছি। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে প্রতিবেশী রাষ্ট্র ভারত আশ্রয় দিয়ে সেখান থেকে শেখ হাসিনাকে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উস্কানি দিচ্ছে।